চিনি সিটি চিনি প্রেসিডেন্ট চিনি ঠাকুর তাই চীনৰ খৰক বা কেন্ডিডেট আসুক লাইজাক 11-12 অমাহাই খাই তাই 3টা তাই যত ফাইনাল आं चबानी चिबाई माई आफारो आगामी 25 तारीख आगरतला म्यूनिसिपैलिटी कॉर्पोरेशन থেকে শুরু করে রাজ্যের পুর পরিষদের নির্বাচন হতে চলছে। এই নির্বাচনে আমরা ত্রিপুরা মথা, অনেকেই জানেন না ত্রিপুরা মথা কি। যে ত্রিপুরা মথা 2021 সালে আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস তৈরি করেছি, যেটা কোনো রাজনৈতিক দল সেই ইতিহাস তৈরি করতে পারে না। গত এডিসি নির্বাচনে 2 মাসের মাথায় আমরা পাহাড়ে আমরা হাতে নিয়েছি আমাদের বুবাগরা। কেন জানেন সংগ্রামী বন্ধুরা? সত্য এবং নিষ্ঠা আদর্শ নিয়ে আমরা কাজ করি। আমরা কোনো জাতীয় দলের সঙ্গে নেই, শুধু একটা আঞ্চলিক রাজনৈতিক দল যারা আগে ছিল তারা সবাই এখানে এসে একজুট হয়ে সেদিন আমরা লড়াই করেছিলাম। আমাদের যারা এই রাজ্যের শাসক দল তারাও সেই ময়দানে ছিল। আমরা তাদেরকে দেখেছি মাত্র 9টি সিট নিয়ে তাদেরকে শান্ত থাকতে হয়েছে। যারা আজকে এই পাহাড় অঞ্চলে গর্ব করে, যারা বলে আমরা এই ত্রিপুরা লেন এনে দেব, আমরা এই ত্রিপুরাসাদের সমস্ত অধিকার এনে দেব, ত্রিপুরাসাদের যে বঞ্চনা এটাকে আমরা শুধরাবো। আপনারা দেখছেন 3.5 বছরের মাথায় আজকে পাহাড় অঞ্চল তাদেরকে থুথুর মতো ফেলে দিয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে। বুবাগ্রার হাতে হাত মিলিয়ে আজকে আমরা 28টার মধ্যে 18টা সিট আমরা দখল করতে পেরেছি। যারা আজকে 25 বছর এই রাজ্যের ক্ষমতা ছিলেন, যারা ইনকাম জিন্দাবাদ বলে না, তারা বলতো কি ইনকাম জিন্দাবাদ। যারা ইনকাম জিন্দাবাদ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে এই ত্রিপুরা রাজ্যকে সর্বনাশ করেছিল, আজকে পাহাড় অঞ্চলে তাদের অবস্থা কি? যারা কমরেড, আমরা তো তাদেরকে বলে রেট কম, তাদের পাহাড় অঞ্চলে রেট নেই। জিতেন বাবুরা বলতে পারবেন এই 25 বছর আপনারা কি করেছেন? 25 বছরের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলে কোনো আইন শৃঙ্খলা ছিল না। উগ্রপন্থী দলের নামে হাজার হাজার যুবককে গুলি করে মেরে ফেলা হয়েছিল, হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সন্ত্রাসবাদী কারা? কারা সন্ত্রাসবাদী ছিল সেদিন? আর বামফ্রন্টের নেতারা আজ তারা খুঁজতে হচ্ছে প্রার্থী কোথায় পাবো। কেন হলো? তাদের যে মাফিয়াগিরি, দীর্ঘ 25 বছরের মাফিয়াগিরি করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করেছিল। ছিল না কোনো রাস্তাঘাট, নামে মাত্র এডিসি তৈরি করে, এডিসি ছিল লুটপাট। রাধাচরণ বাবুরা বলছে বিজেপি আইপিএফ জোট সরকার চাকরি দিচ্ছে না। তাদের আমলে এডিসিতে 8600 পোস্ট খালি রেখে আরো রাজ্য সরকারের কর্মচারীকে ডেপুটেশন নিয়ে আজকে এডিসিকে সর্বনাশ করেছে তারা। আমরা সরকার আসার পরে আমাদেরকে ওরা জানে, এই সরকার বর্তমান সরকার তারাও জানে এবার তারা আসবে না এডিসিতে, তারা জানে। যার কারণে তারা বাজেট তারা নিজেরাই ইচ্ছা মতো করে এডিসিকে টাকা থেকে বঞ্চনা করছে। আমাদের অধিকার, আমাদের ন্যায্য পাওনা, সেই পাওনা আজকে দিচ্ছে না। আজকে পাহাড় অঞ্চলে যে পরিস্থিতি,
নীরবের বিপ্লব। আজকে এই রাজ্যের শহর অঞ্চলে আপনারা সবসময় ইতিহাস তৈরি করেন। যখন বামফ্রন্ট সরকার ছিলেন তখন আপনারা কংগ্রেসকে বুথ দিয়ে এই পুরসভা দখল করেছিল। এইবারে আমরা আশাবাদী ত্রিপুরা মথাকে, কি পাহাড়ি, কি বাঙালি, কি মুসলিম, কি মণিপুরে, আপনারা একজুট হয়ে বুবাগার ইতিহাসকে আপনারা তৈরি করুন। আগামী 2023 আরো মাত্র 15 মাস। এই 15 মাসে যারা করব দিচ্ছে ভিজন ডকুমেন্ট ফিল আপ করবো, হে করবো, সে করবো, আর পারবে না। এই সমস্ত ড্রেন কি অবস্থা, বামফ্রন্টের আমলে যে অবস্থা এখন সেটাই অবস্থা। তাই বন্ধুগণ, সুযোগ দিন, ত্রিপুরা মথাকে বাদ দিয়ে আগামী 2023-এ কারোর স্বপ্ন দেখা উচিত হবে না, কারোর আর হবে না। আপনারা এমসি দেববর্মা, মেবার জমাতিকে বাদ দিন। তারা জনজাতিকে ঠকিয়েছে, ত্রিপুরা সাথেকে ঠকিয়ে বুথ আদায় করে। এই জন্যই 2021-এর এডিসি নির্বাচনে তাদেরকে পাহাড় থেকে বিদায় দিয়ে দিয়েছি আমরা। এখন পাহাড় অঞ্চলে বুবাগরা, ডাইনে বুবাগরা, বাইনে বুবাগরা, উপরে বুবাগরা, নিচে বুবাগরাই থাকবে। বন্ধুগণ, যার জন্য আমরা বলছি, বুবাগরাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমি নমস্কার করে বলবো, এই সমস্ত কাজ করতে যাবেন না। এই রাজ্যে পাহাড়ি বাঙালি একসঙ্গে আসে, থাকবে, অতিথিও ছিল, আপনাদেরকে বরণ করেছিল মহারাজকে আপনারা অপমান করবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। যার কারণে আগামী এই পুরসভা অর্থাৎ পুর নিগম নির্বাচন, এটা কঠিন পরিস্থিতিতে আপনাদের লড়াই করতে হবে। শাসক দল এবং যারা সিপিএম বিরোধী, সিপিএম অথবা তৃণমূল, আপনাদের মধ্যে কঠিন লড়াই করতে হবে আপনাদের মধ্যে। এই বন্ধুরা, আসুন চিন্তামুখ ত্রিপুরা স্মারক, তাই যারা জনজাতি উপজাতি তনেরক শুননায়ক চিনাগিবনুক আগরতলা শহরে বরাবরই শিক্ষিত এলাকা, অরণি বুদ্ধিজীবী মহল, দোকানদার থেকে শুরু করে রিক্সা চালক, বড় অনেক কিছু অংশুক, যার কারণে বারবার ক্ষমতা তমানি পড়েব। কখনো আশিস সাহা চেয়ারম্যানিকা, দীপক মজুমদার সিপিএম আফু পাইয়া, সিপিএম বামফ্রন্ট তমানি পড়েব বড় মা হারিও তাকলাইব চুংনুগো, তাকলাইব নীরব বিপ্লব নাই। কি জাতি কি উপজাতি তারা শপথ নিয়েছে আগামী দিনে পরিবর্তন আনবে। কোন অবস্থায় মাফিয়াগিরি চলবে না। শান্তিতে থাকতে দিন, সবাইকে শান্তিতে থাকতে দিন। গুন্ডামি করে ভোট আদায় করা যায় না। 1-2টা ভোট হয়তো নিতে পারেন, কিন্তু চিরদিন নিতে পারবে না। যে নিতে গেলে ওই সিপিএম এর মতো ওই হাওড়া নদীতে বাঁচিয়ে দেবো জনগণ, তখন কেউ রক্ষা করতে পারবে না। মানাই রে নোংরা নাই ওরা চিন্তা শুনাই বনিবাদী না ফাইদি সং আগরতলার উন্নয়ন নাই, আগরতলানি যত জাতি উপজাতি মিশিং থানচা নাই, ওরা যে বিজনেস খাই নাই, রিক্সা চালাও নাই, যত সম্প্রদায়নি বড় তনা নাই, আবশ্যক নাই, অরণে ড্রেন, অরণে যে স্কুল কলেজ হসপিটাল, অরণে তৈ, অরণে কারেন্টনি যে সমস্যা অবর সমাধান খাইনা বাগে সময় তাংজাক। এবং এই সময় তাংনাইকা চিনি বুবাগরা নির্দেশ ভাই, বুবাগরা সত্য, বুবাগরা কোনো রাংনি বাগে আরো, বুবাগরা দুর্নীতির বাগে, দুর্নীতির বাগে বুবাগরা লড়াই খাই নাই। আগামী দিনে থাকবে লড়াই, এখনো থাকবে লড়াই। অবঙ্গ চিনি বুবাগ্রানি সময় মোর সময় নসুং বুঝকাঙা মাতুই নাই উবুই বাইসে जों আগক थांनाय जिने आशा दङ चिनि जे खरगबा जे कैंडिडेट जों जिदिनाय এবং जिदिनानि बागै जों जा खायनानि नगर नगर थाङो, ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা প্রত্যেক আমরা 5টি ওয়ার্ডের মধ্যে সমস্ত বাড়িতে আমরা প্রণাম করেছি। আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি।
আমাদেরকে আদর করেছে, আমাদেরকে সাদর অভিনন্দন জানিয়েছে। এই সময়ের মধ্যে এই ত্রিপুরা মথা ইতিহাস তৈরি করে যেভাবে প্রত্যেকটি ঘরে ঘরে কি মুসলিম পরিবার, কি বাঙালি, কি দেববর্মা পরিবার, কি ট্রাইবেলের পরিবার, আমরা যেখানে গেছি আমাদেরকে তারা হাসি খুশিতে গ্রহণ করেছে। এটা আমাদের মনের কথা নয়। কেন আজকে তারা আমাদেরকে ভালোবেসেছেন? আপনারা নিশ্চয়ই জানেন কি হয়েছিল, কি হবে, আগামী দিনে কি হতে চলছে। এইভাবে রাজ্য চলতে পারে না। রাজ্যের যেভাবে চলছে এইভাবে রাজ্য চলতে পারে না। রাজ্যের পরিবর্তন হওয়া দরকার, এটা সাধারণ মানুষ চায়। আমরা ওই দিল্লিতে কি করছে, দিল্লি কখন কি বাজেট তৈরি করেছে, কিভাবে জিনিসের দাম বাড়িয়েছে, এটা আমাদেরকে বলতে হবে না। যারা রিক্সা চালক, যারা কাজকর্ম করেন, টুইপ কাজ করেন, যারা রেগা শ্রমিক, তারা জানে কি হচ্ছে, কি হবে, আগামী দিনে কি করতে যাচ্ছে। বন্ধুগণ, শান্তিতে থাকতে দিন, রাজ্যকে শান্তি রাখুন। বামফ্রন্ট যেভাবে 25 বছরে যে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, এইভাবে কেউ যেন না করে। কাজেই আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা, আমাদের চিহ্ন হচ্ছে আনারস। এই আনারস হচ্ছে এখন বিশ্ববিখ্যাত। ত্রিপুরার আনারস বিশ্ববিখ্যাত। দুবাই থেকে শুরু করে সারা পৃথিবীতে যাচ্ছে। কুইন আপেল, এটা বিদেশে আরো দাম। কাজে এই যে আনারসকে আপনারা এইবার অন্তত এই শহরাঞ্চলের মানুষ আমাদের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য, আমাদের মধ্যে যে ঐক্য, সম্প্রীতি এবং উন্নয়নের জন্য আপনারা আমাদেরকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে পাঠিয়ে আমাদের অধিকার, শহরবাসীদের অধিকার আদায় করার জন্য আপনারা সাহায্য করবেন এবং ভোট দিয়ে সাহায্য করবেন 25 তারিখ। এই আশা বিশ্বাস রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খুলুমকা, হামবাই।